ক্রিকেট বিশ্বে ভারতের যেই দাদাগিরির সঠিক জবাবটা আসলে দিতে পেরেছে কি বাংলাদেশ? দেখেন, বাংলাদেশের জায়গা কিন্তু আমি মনে করি যে খুবই বোল্ডলি ডিসিশন নিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্ট, এবং পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইটাই স্ট্রিক্ট ছিলেন। আহ, এত ইজি ছিল না আমাদের জন্য, কারণ 99-এ আমরা প্রথম সুযোগ পেয়েছিলাম ওয়ার্ল্ড কাপ খেলার ইংল্যান্ডে। তারপর থেকে আইসিসি সবগুলা ইভেন্টই আমরা খেলেছি। কখনোই আসলে এই ধরনের সিচুয়েশনে পড়তে হয়নি, যেন একটা প্লেয়ারের জন্য লাইক মোস্তাফিজের জন্য আমরা পুরা বাংলাদেশ যেভাবে বোল্ডলি ডিসিশন নিয়েছে, আমি মনে করি যে আহ, পুরাপুরি আসলে সবাই জানে যে আসলে আইসিসি পুরো পাওয়ারটা আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের, যেহেতু তাদের সব স্পন্সর বলেন সবকিছু। তো সেই জায়গায় বাংলাদেশই একমাত্র যে এত সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। অবশ্যই যারা আমরা খেলতে পারিনি, বিশেষ করে পারভেজ ইমন, সাইফ হাসান, তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ হতো, তাদের জন্য খারাপ লাগছে। আমরা লিটনের হয়তোবা প্রথম ক্যাপ্টেন্সি হতো ওয়ার্ল্ড কাপে, সবারই একটা প্রথম হতো, যেমন আমার ফার্স্ট টাইম অ্যাজ এ কোচ হিসাবে প্রথম হতো। তারপর আমি মনে করি যে যেহেতু আহ, যে ডিসিশনটা গভর্নমেন্ট বলেছেন আর কি, আমাদের প্লেয়ারদের বা শুধু প্লেয়ারদের তো আসলে আমার মনে হয় যে যদি যেহেতু অতটা সমস্যা হতো না, কিন্তু আমাদের ফ্যান বলেন, আমাদের পুরা ওয়ার্ল্ডে যত ফ্যান আছে তারা আমাদের খেলা দেখতে যে কোনো জায়গায় যান খেলা দেখতে, তাদের যদি কোনো সমস্যা হয় সেই জিনিসটাই তারা চিন্তা করেছেন। তো সোফার আমি বলবো যে আমরা যে ডিসিশনটা নিয়েছি এটা বোল্ডলি ডিসিশন। একদমই তাই। এক কথায় তো তাহলে আমরা বলতেই পারি আসলে যা কিছু হয়েছে ভালোর জন্যই নিশ্চয়ই হয়েছে। আশরাফুল ভাই আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা রিপোর্ট দেখে আবারও আপনার কাছে ফিরছি।